নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আমি মোটামুটি বেশ ভালোই আছি। আমি কথা দিয়েছিলাম যে আমার চ্যানেলটা গ্রো করার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব। আ কিন্তু ফেস করতে গিয়ে দেখতে পাচ্ছি আ একটু অসুবিধা হচ্ছে। লাস্ট ৩ সপ্তাহ আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম। আর আপনারা তো সবাই জানেন আ পেইন্টিং এর ভিডিও আনা আ এটা শুধু ভিডিও নয়, পেইন্টিংটা করতে যথেষ্ট সময় লাগে। সেই সময়টাকে রেডি করা, সেই সময়টাকে বের করা। আর তারপরে তো আরও একটি কাজ রয়েছে এডিটিং করা। আমি এই পেইন্টিংটা করতে যদি সময় লাগে ২ থেকে ২.৫ ঘন্টা, এডিটিং করতে তার থেকে অনেক বেশি সময় লাগে। যাই হোক আমি পারিনি। চেষ্টা করেছি। এই পেইন্টিংটা সেই ৩ তারিখে করেছি আমি, মানে স্কেচটা। কিন্তু স্কেচটাকে আমি এডিট করে আপনাদের সামনে আনতে পারিনি। যাই হোক এই স্কেচের একটা ছোট্ট অংশ শর্টস হিসাবে আমার চ্যানেলে দেওয়া রয়েছে। এখন এটাকে একটা ভিডিও হিসাবে আমি দিলাম। কেমন লাগছে অবশ্যই জানাবেন। বা এর পরে আমি আপনাদের জন্য আ ঠিক কেমন টাইপের স্কেচ আনতে পারি সেটাও অবশ্যই বলবেন। যাই হোক আমি এই বিড়াল স্কেচটা করলাম। এটি কেমন লেগেছে অবশ্যই করে জানাবেন। এখন পেইন্টিংয়ের বা স্কেচের যে পার্টটি চলছে, এই পার্টটি আমি চাইলেই কেটে দিতে পারতাম, কেটে বাদ দিয়ে দিতে পারতাম এডিট করে। কিন্তু করলাম না। তার একটি কারণ রয়েছে। কারণ আমি যে স্ট্রোকগুলো দিচ্ছি, সেই স্ট্রোকগুলো ঠিক কেমনভাবে দিচ্ছি সেটা আপনাদের দেখানোর জন্য। কারণ বেড়ালের গায়ে যে লোমগুলো থাকে, সেই লোমগুলো আমরা স্কেচে ঠিক কেমনভাবে করি বা করতে পারি বা করলে ভালো লাগবে, সেইটা দেখানোটাই আমার মেন উদ্দেশ্য। তাই ওটা বাদ না দিয়ে আমি করছি। আমি বুঝতে পারছি আপনারা হয়তো একটু বোরিং ফিল করবেন যে একই টাইপের স্ট্রোক আমি কনস্ট্যান্ট দিয়ে যাচ্ছি। বিশ্বাস করুন এই স্কেচটা পুরোটাই ওটা। ঠিক চোখের নিচে যে লোমগুলো ছোট ছোট দেখা যায়, সেগুলোকেও আমি এইভাবেই করেছি এবং তারপরে একটা হালকা ব্রাশ দিয়ে আমি হালকা করে কালারটা শেডটা দিয়ে দিয়েছি, একটু লাইট করে দিয়েছি, হেজি করে দিয়েছি। আপনারাও এরকমভাবেই করবেন যদি প্রথম অ্যাটেম্প্ট করেন। যারা আমার স্কেচ দেখে ইন্সপায়ার হবে, যদি প্রথম অ্যাটেম্প্ট করেন, ভয় না পেয়ে ঠিক এরকমভাবেই স্ট্রোকগুলো দেবেন। দেখবেন শেষ পর্যন্ত দেখবেন ব্যাপারটা ভালো হয়ে গিয়েছে।